তাহলে আজকে আমরা কথা বলবো যে টেকিফাইলেক্সিস নিয়ে। তো এর আগে আমি কথা বলেছি আলহামদুলিল্লাহ টলারেন্স পর্যন্ত। তাহলে টেকিফাইলেক্সিস এবং টলারেন্সের মেকানিজম অলমোস্ট সেম। প্লাস হচ্ছে টেকিফাইলেক্সিসে এক্সট্রা কিছু কথা আমাদেরকে জানতে হবে যে টেকিফাইলেক্সিসে যা কিছু হয় সব কিছু হবে একটু র্যাপিডলি। টলারেন্সে যে ঘটনাগুলো ঘটে সেগুলোই টেকিফাইলেক্সিসে হবে, বাট তাদের ডিউরেশনটা হবে কি র্যাপিডলি। আরেকটা ইনফরমেশন ভেরি ইম্পর্টেন্ট, যেটা আপনার টেকিফাইলেক্সিস এবং টলারেন্সকে আলাদা করে, তাদের ডিফারেন্সিয়েটিং পয়েন্ট সেটা হচ্ছে যে টলারেন্সের ক্ষেত্রে আপনি ডোজটা বাড়ালে কিন্তু আগের রেসপন্সটা পাবেন। দ্যাট মিনস টলারেন্স আমি কি বলেছি, সময়ের সাথে সাথে আপনার একই ডোজ দিলে রেসপন্সটা আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু আপনি যদি ডোজটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু আগের রেসপন্সটা পাবেন, আগের রেসপন্সটা পাওয়া সম্ভব। যেমন আগে 5 মিলিগ্রাম বেনজোডায়াজেপিন দিয়ে যদি আমার 6 আওয়ার স্লিপ হতো, হ্যাঁ, আপনার 3 to 4 মান্থস পরে 10 মিলিগ্রাম বেনজোডায়াজেপিন দিয়ে আমার ওই 6 আওয়ার্স হচ্ছে। দ্যাট মিনস 6 আওয়ার স্লিপ রেসপন্সটা আমি পাচ্ছি, কিন্তু ডোজটা বাড়িয়ে ফেলেছি। বাট টেকিফাইলেক্সিসের ক্ষেত্রে আপনার ডিউরেশনটাও কমে যাবে, এই মাত্র দিলেন 2 ঘন্টা পরে আর রেসপন্স পাচ্ছেন না, এই মাত্র দিলেন। এবং আপনি যদি ডোজ তখন ডাবল করেন, ট্রিপল করেন, তারপরেও আপনি আগের রেসপন্স পাবেন না। দ্যাট মিনস আপনি একটু আগে আপনি তাকে অ্যামফেটামিন দিয়ে যদি রেসপন্স 10 পান, 2-3 ঘন্টা পরে বা আরও 2-3 ঘন্টা লাগবে না, আপনার ফিউ মিনিটস পরে আপনি একই ডোজ অ্যামফেটামিন যদি তাকে দেন, আপনি কিন্তু ওই রেসপন্সটা পাবেন না। এবং আপনি যদি দেখেন আচ্ছা রেসপন্স পাচ্ছি না, আমি এখন অ্যামফেটামিন আগে 5 মিলিগ্রাম দিয়েছি আইভি, এখন আরও একটু বাড়িয়ে দিই 10 মিলিগ্রাম, তারপরেও কিন্তু আপনি রেসপন্স আগের সমান পাবেন না। দ্যাট মিনস টলারেন্সের ডোজ বাড়ালে রেসপন্স আগের মতো পাওয়া সম্ভব হলেও টেকিফাইলেক্সিসে আপনার ডোজ বাড়ালে রেসপন্স আগের সমান পাবো না। তাহলে কখন রেসপন্সটা পাবো? আমাদেরকে ব্রেক দিতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে টেকিফাইলেক্সিসটাকে আমাদের কম্পেনসেট করার ওয়ে হচ্ছে আমরা একটা পজ দিব, আমরা কিছুক্ষণ সময় ডোজিং করব না, একদম পজ। তাহলে ওই যে আমার যে রিসেপ্টর ডাউন রেগুলেশন হলো, অথবা হচ্ছে স্টোরেজ ডিপ্লেশন হয়ে গেছে, স্টোরেজ শেষ হয়ে গেছে, তারা আবার রিফিল হবে, অথবা রিসেপ্টর ডিসেন্সিটাইজেশন হয়ে গেছে, সেটা আবার রিসেন্সিটাইজেশন হবে, দেন আমি আবার ডোজিং করলে পাবো। দ্যাট মিনস টেকিফাইলেক্সিস আর টলারেন্স অলমোস্ট সেম। টেকিফাইলেক্সিসের ঘটনাগুলো একটু দ্রুত ঘটবে, প্লাস এখানে স্টোরেজ ডিপ্লেশন, যেই ড্রাগগুলো স্টোরেজ ডিপ্লেশন মেকানিজমে কাজ করে তারা টেকিফাইলেক্সিস করে। এবং হচ্ছে আরেকটা বললাম, যেই সকল ক্ষেত্রে রিসেপ্টর ডাউন রেগুলেশন, তারপর হচ্ছে পোস্ট রিসেপ্টর সিগন্যালিং মলিকিউলসগুলো খুব র্যাপিডলি আপনার সাপ্রেসড হয়ে যায়, তারা ডিসেন্সিটাইজড হয়ে যায় র্যাপিডলি, তাদের ক্ষেত্রে টেকিফাইলেক্সিস হয়। এবং টেকিফাইলেক্সিসের ক্ষেত্রে ডোজ বাড়ানো সত্ত্বেও আমরা একই রেসপন্স পাবো না, কিন্তু টলারেন্সে আমরা ডোজটা বাড়ানোর মাধ্যমে একই রেসপন্স পেতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে মেইন পয়েন্ট, ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বিটুইন দ্য টলারেন্স অ্যান্ড টেকিফাইলেক্সিস। আচ্ছা, তাহলে বেসিক কনসেপশনগুলো আমি আপনাদেরকে বললাম। ওকে, এখন আসলে এক্সাম্পলগুলো একটু দেখে নেই। তাহলে দেখেন, এই যে কোন ড্রাগসগুলো আমাদের টেকিফাইলেক্সিস ডেভেলপ করে, ঠিক আছে, আমি বলেছি অলরেডি যে স্টোরেজ ডিপ্লেশন মেকানিজমে যে ড্রাগগুলো কাজ করে তারা এই কাজটা সাধারণত করে থাকে। তাহলে স্টোরেজ ডিপ্লেশন কে করে, কোন ড্রাগসগুলো? আমি আমার সিম্প্যাথোমাইমেটিক লেকচারটাতে বলেছি আপনাদেরকে যে ইনডাইরেক্টলি অ্যাক্টিং সিম্প্যাথোমাইমেটিক ড্রাগস। ওকে, ইনডাইরেক্টলি অ্যাক্টিং যেমন কী কী আছে, যেমন হচ্ছে আপনার ইফেড্রিন, যদিও এটা মিক্সড অ্যাক্টিং, ও ডাইরেক্ট অ্যাকশনও করে অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের উপরে। আচ্ছা, তাহলে ইফেড্রিন, টাইরামিন, অ্যামফেটামিন, নিকোটিন, হ্যাঁ, এগুলো হচ্ছে মেইন এক্সাম্পল। যদি আপনাদেরকে স্যারে আস্ক করে ভাই আপনারা আগে এগুলো বলবেন, ইফেড্রিন, টাইরামিন, অ্যামফেটামিন, নিকোটিন, ব্যাস, এগুলো হচ্ছে মেইন প্রোটোটাইপ এক্সাম্পল অফ টেকিফাইলেক্সিস। কেন? দেখেন, এদের প্রত্যেকেই কিন্তু ইনডাইরেক্ট মেকানিজমে তাদের ফাংশনটা প্লে করে। ওকে, যেমন আমি আপনাদেরকে একটু দেখিয়ে আসি যে দেখেন ওরা যে কাজটা করে, এই অ্যামফেটামিন, টাইরামিন, ইফেড্রিন, ওরা যেটা করে, ওরা এই নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টার দিয়ে এখানে ঢুকে যায়, প্রিসিন্যাপটিক নার্ভ এন্ডিংয়ে ঢুকে ভেসিকুলার মেমব্রেন অ্যাসোসিয়েটেড ট্রান্সপোর্টার দিয়ে আবার তারা প্রিসিন্যাপটিক ভেসিকুলে ঢুকে। ফলে এখানে যে নরএপিনেফ্রিনগুলো ছিল ওরা আর থাকতে পারে না, কারণ ওদের জায়গাটা দখল করে নিয়েছে এই অ্যামফেটামিন, টাইরামিন, ইফেড্রিন। ফলে ওরা এখান থেকে রিলিজ হয়ে যায়, এবং ওরা চলে আসে নিউরোপ্লাজম বা এই যে সাইটোপ্লাজম অফ দ্য নিউরন। ফলে ওখান থেকে ওরা আবার এই নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টারের মাধ্যমে চলে আসে, এই জায়গাটার নাম কি?
সিনাপটিক স্পেস। তাহলে দেখেন আপনি ইনডাইরেক্টলি এই ড্রাগসগুলোর মাধ্যমে সিনাপটিক স্পেসে নরএপিনেফ্রিনের কনসেন্ট্রেশন বাড়িয়ে ফেলেছেন। তাহলে এই কারণে এই যে ড্রাগসটা অ্যামফেটামিন, টাইরামিন, ইফেড্রিন, এই যে নরএপিনেফ্রিনের কনসেন্ট্রেশনটা বাড়ালো, দেখেন ও কিন্তু ডিরেক্ট এই অ্যাড্রেনোসেপ্টরের উপরে কাজ করে নাই। অ্যামফেটামিন কিন্তু ডিরেক্ট এখানে কাজ করছে না, ও ভিতরে গিয়ে তার এন্ডোজেনাস নরএপিনেফ্রিন রিলিজ বাড়ানোর মাধ্যমে, এবং ওই এন্ডোজেনাস নরএপিনেফ্রিনই এখন যেহেতু বেশি বেশি রিলিজ হচ্ছে, ওরা বেশি বেশি এই অ্যাড্রেনোসেপ্টরের উপরে কাজ করবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলছি ইনডাইরেক্ট অ্যাক্টিং সিম্প্যাথোমাইমেটিক ড্রাগস। এবং এই ড্রাগসগুলো দেখেন তাদের কাজটা কী ছিল, স্টোরেজ ডিপ্লেশন। এখানে যে নরএপিনেফ্রিনের যে স্টোরেজ ছিল প্রিসিন্যাপটিক ভেসিকলস, ওদেরকে ওরা ওই নরএপিনেফ্রিনের স্টোরেজটা খালি করে ফেলেছে। এখন আপনি একটু আগে যা এখানে মনে করেন, সাপোজ অ্যাজ এক্সাম্পল এখানে যদি সাপোজ 10টা নরএপিনেফ্রিন ছিল, এখন আপনার এই অ্যামফেটামিন, টাইরামিন, ইফেড্রিনগুলো এই 10টা নরএপিনেফ্রিনকেই এই একটু আগে তারা রিলিজ করে সিনাপটিক স্পেসে নিয়ে আসছে। ফলে এই মুহূর্তে এখানে কোনো নরএপিনেফ্রিন আর নাই। এখন আপনি বললেন আচ্ছা ভালো, আমি রেসপন্স পেলাম, আরও দিই আমি ড্রাগস। আপনি আরও ড্রাগস দিলেন, কিন্তু আরও ড্রাগস দিয়ে কোনো লাভ তো আর নেই, কারণ স্টোরেজে এই মুহূর্তে কোনো নরএপিনেফ্রিন নাই যেগুলো রিলিজ হওয়ার মতো নাই। ফলে আপনি ড্রাগস দিবেন কিন্তু আপনি রেসপন্স আর পাবেন না। এটাই হচ্ছে টেকিফাইল্যাক্সিস। তাহলে আমি কি করব, আমাকে একটা পজ দিতে হবে। আমি যখন একটা পজ দিব, আমি কোনো ডোজিং করব না, তখন প্রত্যেকটা নিউরনই তো তার এই যে নরএপিনেফ্রিন সেটা সে নিজে নিজে সিনথেসিস করে। আমরা ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দেন অটোনমিকে হয়তো আলোচনা করব যে আপনারা জানেন প্রত্যেকটা নার্ভ এন্ডিং দেখেন তার টাইরোসিন থেকে প্রত্যেকটা নার্ভ এন্ডিংই এই যে টাইরোসিন হাইড্রোক্সিলেজ এবং বিভিন্ন এনজাইমেটিক রিঅ্যাকশনের মাধ্যমে তারা কিন্তু নরএপিনেফ্রিন তৈরি করছে, করে তারা স্টোর করছে তাদের ভেসিকলের মাঝে। তাহলে আমি যখন এই পজ দিব একটা, কোনো ডোজিং করব না, ইতিমধ্যে আমার এই নার্ভ এন্ডিং পুনরায় আবার নরএপিনেফ্রিনগুলো সিনথেসিস করে তার এই স্টোরেজগুলোকে সে ফুলফিল করবে। দেন আমি যখন এগেইন আবার এই ড্রাগসগুলো দিব, অ্যামফেটামিন, টাইরামিন, ইফেড্রিন, তারা আবার একই মেকানিজমে এই স্টোরেজটাকে ডিপ্লেশন করবে এবং আবার আমি রেসপন্স পেতে শুরু করব। এই কারণেই আমি একটু আগে আপনাদেরকে বললাম যে টেকিফাইল্যাক্সিসের ক্ষেত্রে আমরা পজ যখন দিব তখন কিন্তু আমরা আবার ফার্মাকোলজিক্যাল রেসপন্সটাকে আবার কী করতে পারবো, আমরা অ্যাগেইন ফিরিয়ে নিয়ে আসতে পারবো। দ্যাট মিনস আমরা পুনরায় আবার রেসপন্সটা পাবো। ওকে, আচ্ছা, বাট একটা পজ দিতে হবে। ওকে, তাহলে এখন দেখেন কিছু এভিডেন্স বেসড রিসার্চে বলছে যে জিটিএন, গ্লিসারাল ট্রাইনাইট্রেট, আমরা বলেছি যে জিটিএনটা হচ্ছে টলারেন্সের এক্সাম্পল। বাট যদি আপনি গ্লিসারাল ট্রাইনাইট্রেটটা খুব বেশি অ্যামাউন্ট ডোজিং করেন বা খুবই বেশি ফ্রিকুয়েন্টলি করেন বা আইভি রুটে দেন আপনি প্রলং টাইম, ফলে জিটিএনও টেকিফাইল্যাক্সিস করতে পারে। ওকে, জিটিএনও টেকিফাইল্যাক্সিস করতে পারে। জাস্ট কি বলবো, ওই যে যদি বলেন যে এক্সপ্লেনেশন হচ্ছে ওই যে আমি আমার প্রিভিয়াস লেকচারটাতে যেটা বলেছি যে জিটিএন যে মেকানিজমে কাজ করে, এখানে বিভিন্ন এনজাইম লাগে, তারপর আপনার হচ্ছে গুয়ানাইল সাইক্লেজ লাগে, সিজিএমপি লাগে। এগুলো যদি আপনি এত বেশি জিটিএন দিচ্ছেন যে সব কিছু সাডেনলি এখন সবাই এঙ্গেজড, কোনো এনজাইম নাই, কোনো সিজিএমপি আর আমার এখন অ্যাভেলেবল নেই এই মুহূর্তে, ফলে আপনি যতই জিটিএন দেন আর রেসপন্স আর পাবেন না। ওকে, ফ্রিকুয়েন্টলি সব কিছু যত বেশি ডোজিং করবেন সব এনজাইমগুলো বিজি হয়ে গিয়েছে। ওকে, ফলে রেসপন্সটা আমি আর পাবো না তখন। ওকে, এবং আরেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সালবুটামল, এই সালবুটামলের ক্ষেত্রেও টেকিফাইল্যাক্সিস করতে পারে যদি আপনি ইনহেলেশনাল রুটে খুব বেশি অ্যামাউন্ট ইউজ করে ফেলেন বা খুবই বেশি ফ্রিকুয়েন্টলি ডোজিং করেন আপনি, সেই ক্ষেত্রে হবে। আচ্ছা, এখন আপনাদের একটা কনফিউশন লাগবে, যেটা আমার পার্সোনালি আমার এই কনফিউশনটা লাগে যে আসলে কেন টলারেন্স ডেভেলপ করছে, কেন টেকিফাইল্যাক্সিস করছে। তো সেটার একটা এক্সাম্পল, এটা আমরা এই জায়গাটা আমাদের ক্লিয়ার, এখানে কোনো কনফিউশন নেই আমাদের। সেটা হচ্ছে যে এই যে যারা স্টোরেজ ডিপ্লেশন মেকানিজমে কাজ করে, কারণ স্টোরেজ ডিপ্লেশন করলেই তারা টেকিফাইল্যাক্সিস করবে, এখানে টলারেন্সের কোনো ব্যাপার নেই। বাট প্রবলেমটা হলো এই জায়গায়, এই যে আমি বললাম জিটিএন, সালবুটামল, ওরা টলারেন্সও করে, টেকিফাইল্যাক্সিসও করে। তাহলে প্রশ্ন হলো ওরা কখন টলারেন্স করবে, কখন টেকিফাইল্যাক্সিস করবে? ইয়েস, এটার এক্সপ্লেনেশনটা হচ্ছে আপনারা একটু লক্ষ্য করুন, আমি আপনাদেরকে বিষয়টা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করছি, আশা করি ইনশাল্লাহ আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হবে। একটু লক্ষ্য রাখুন যে আমি আমার অ্যাজমা যে লেকচারটা নিয়েছি সেখানে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই যে এটা হচ্ছে একটা ব্রোনকিয়াল স্মুথ মাসল সেলস। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের রিসেপ্টরস থাকে, যেমন হচ্ছে আপনার হিস্টামিন 1 রিসেপ্টরস থাকে, দেন হচ্ছে আমার মাসক্যারেনিক 3 রিসেপ্টরস থাকে, তারপর এখানে বিভিন্ন আরও আপনার ওই যে সেরোটিনার্জিক রিসেপ্টর থাকতে পারে, ঠিক আছে, তারপর হচ্ছে লিউকোট্রিয়েন রিসেপ্টরস থাকে।
হ্যাঁ, আর এগুলো সবগুলো হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। অন্যদিকে 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 হচ্ছে এই পাশে মনে করেন আমি দেখিয়েছিলাম একটা আমাদের কী থাকে, অ্যাড্রেনার্জিক রিসেপ্টর বিটা 2টা থাকে। ওকে, আচ্ছা, ও হচ্ছে ব্রঙ্কো ডাইলেশন করে। ওকে, এখন একটা বিষয় আপনি মনে করেন, সাপোজ জাস্ট ফর অ্যান এক্সাম্পল, মনে করেন এখানে বিটা 2 রিসেপ্টর 3টা আছে। কয়টা? 3টা বিটা 2 রিসেপ্টর আছে। ওকে, এখন আপনি ওই পেশেন্টকে ইনহেলেশনাল রুটে সালবুটামল দিচ্ছেন, এখানে একটা ব্যাপার আছে, খুবই ইম্পর্ট্যান্ট বেসিক কনসেপশন, আমি একটু পরে আপনাকে বলবো, বাট এখন ওটা বললে এই বিষয়টা বুঝতে কষ্ট হবে, ফলে আমি সেটা ইগনোর করছি, একটু পরে আমি বলবো। এখন আমি যেভাবে বলছি সেটা থেকে একটু কনসেন্ট্রেশন দেন প্লিজ। ওকে, তাহলে মনে করেন এই 3টা হলো সালবুটামল, তাহলে আপনি কয়টা সালবুটামল এখানে আসলো? 3টা। কয়টা বিটা 2 রিসেপ্টর আছে আমার? 3টা। দেখেন, ওকে, ভালো কথা। এখন এই সালবুটামলটা এখানে বসলো, আচ্ছা, ও একটা ব্রঙ্কোডাইলেশন ইফেক্ট দিল। এই সালবুটামলটা এখানে বসলো, ও একটা ব্রঙ্কোডাইলেশন ইফেক্ট দিল। এই সালবুটামলটা এখানে বসলো, ও একটা ব্রঙ্কোডাইলেশন ইফেক্ট দিল। তাহলে কি বললাম, এই যে 3টে সালবুটামল আসলো, ওরা 3জনে 3টা বিটা 2 রিসেপ্টরের উপরে বসে আমাকে ফার্মাকোলজিক্যাল রেসপন্স ব্রঙ্কোডাইলেশনটা দিল। ওকে, আচ্ছা, এখন আমি আমার একটা লেকচারে বলেছি আপনাদেরকে যে কিভাবে একটা ড্রাগ বা একটা অ্যাগনিস্ট যখন এই যে জি কাপল রিসেপ্টরে বসে, হ্যাঁ, জি প্রোটিন কাপল রিসেপ্টরে, তখন কি হয়, রিসেপ্টরটার কি হয়, রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস হয়, এবং এন্ডোসাইটোসিস হয়ে সে কি করে, ওই যে বলেছি, আবার পুনরায় সে সেল মেমব্রেনে ফিরে আসে। এটাকে বলেছিলাম রিসেন্সিটাইজেশন। অথবা যদি প্রলং টাইম আপনি কোনো একটা অ্যাগনিস্ট তাকে দেন বা ফ্রিকুয়েন্ট ডোজিং করেন, তখন সে লাইসোসোমে গিয়ে সে ডিস্ট্রয় হয়ে যায়, তখন সেটাকে বলেছি রিসেপ্টর ডাউন রেগুলেশনস। ওকে, এখন ডাউন রেগুলেশন হবে আমি যদি প্রলং টাইম ইউজ করি একটা ড্রাগ, কোনো একটা অ্যাগনিস্ট, বা ফ্রিকুয়েন্টলি ডোজিং করি তখন। বাট এই ক্ষেত্রে আমি তেমনটা তো করছি না, এই মাত্র সালবুটামল দিলাম পেশেন্টকে মাইল্ড ডোজে। ওকে, দ্যাট মিনস কী হবে, এখন এটা রিসেপ্টর ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিসেন্সিটাইজেশন হবে। ওকে, তাহলে যেটা হবে, এই যে একটু আগে যে সালবুটামল 3টা বিটা 2 রিসেপ্টরের উপরে কাজ করলো, এখন এই বিটা 2 রিসেপ্টরগুলো রেসপন্স দেওয়ার পরে তাদের রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস হবে। এবং দেখেন, তাহলে ধরে নেন এই রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিসটা এখন হচ্ছে, এই রিসেপ্টরটা এখন ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলের সাইটোপ্লাজমের ভিতরে চলে আসছে। ওকে, চলে আসছে উইথ সালবুটামল ড্রাগ পার্টিকেলস। এটাকে আমি বলেছিলাম কি আমার লেকচারটাতে, রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। তাহলে এই মুহূর্তে এই স্মুথ মাসেল সেল মেমব্রেনে কোনো বিটা 2 রিসেপ্টর কি আছে? নেই, কারণ তারা হচ্ছে আমার কি হয়ে গিয়েছে, রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। দেখেন আমি মুছে দিচ্ছি, এটা খুবই ইন্টারেস্টিং, আসলে খুব ইন্টারেস্টিং বিষয়টা, ইনশাআল্লাহ অনেক বেশি মজা পাবেন। দেখেন, তাহলে এই মুহূর্তে সেল মেমব্রেনে কোনো বিটা 2 রিসেপ্টর নেই। আচ্ছা, ড্রাগসগুলো কি আছে? নাই, এগুলো ওরা সহই তো দেখেন ভিতরে ঢুকে গেছে, রিসেপ্টরের সাথে বাউন্ড অবস্থাতে ওরা সহ ঢুকে গেছে। ওকে, আচ্ছা, এখন আমি আবার রেসপন্স পাওয়ার জন্য আবার তাকে সালবুটামল দিলাম। ভালো কথা, দেখেন আবার আমি 3টা সালবুটামল পাঠালাম ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল সেলের কাছে। এই সালবুটামলরা এখন কোনো কাজ করবে কি করবে না? বলেন, করবে না, কারণ ওরা এখানে আসবে, ওরা বললো কিরে আমরা কই আসলাম, এখানে তো বসারই জায়গা নেই। দেখেন, দেয়ার আর নো বিটা 2 রিসেপ্টরস অ্যাট দিস টাইম। ওকে, অ্যাট দিস মোমেন্ট। ফলে এই সালবুটামলগুলোর কোনো রেসপন্স আমি পাবো না। কখন পাবো? ওই যে বললাম, এই রিসেপ্টরগুলো, এই ড্রাগসটা মেটাবলিজম হয়ে যাবে এখানে আপনার ওই যে এন্ডোপ্লাজমিক এবং হচ্ছে সাইটোপ্লাজমিক এনজাইমগুলোর মাধ্যমে ওরা যখন মেটাবলিজম হয়ে যাবে, দেন এই রিসেপ্টরগুলো পুনরায় আবার কোথায় চলে আসবে? সেল মেমব্রেনে চলে আসবে। এটা কি বলছি কি? রিসেন্সিটাইজেশন। দেখেন ওরা পুনরায় আবার সেল মেমব্রেনে চলে আসছে, রিসেন্সিটাইজেশন। একটু আগে ডিসেন্সিটাইজেশন ছিল। এই যে যখন ফিরে আসলো, এখন ওরা কাজ করতে পারবে আবার, এখন এই সালবুটামলগুলো কাজ করবে। তাহলে